আব্দুল উজ্জাকে বুকের মধ্যে চেপে নিয়ে মা বলতেছে, বাবা তুমি 18 বছরের একটা যুবক, বাবা তুমি অলঙ্গ অবস্থায়, তোমার কাপড়হীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় কেন তুমি এরকম দিনের বেলায় আমার কাছে আসলা? আব্দুল উজ্জা বলতেছে, মা শুধু কালেমা পড়ার কারণে, আল্লাহর হাবিবের কালেমা খানা পড়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য গো মা, শুধু আমি কোরআন বুকে নেওয়ার কারণে আমার চাচা আমার থেকে সমস্ত অর্থ সম্পদ গুলো ছিনে নাই। শেষ পর্যন্ত আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড়টুকু কেড়ে নিয়েছে। মা বুকের মধ্যে জোরে নিয়ে সামান্য তিনার কাপড় থেকে ছিঁড়ে আব্দুল উজ্জার শরীরের মধ্যে প্যাঁচ দিয়ে বলতেছে, বাবা শোনো, মদিনাতে তুমি চলে যাও, মদিনাতে একজন মানুষ আছে ইতিম অসহায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম। ওই ইতিম মানুষের কাছে বাবা তুমি ইতিম মানুষ, তোমার অভাবের কথা যদি বলতে পারো, আমার আল্লাহ অবশ্যই তোমার একটা ব্যবস্থা করে দিবে বাবুজান। আব্দুল উজ্জামার কপালের মধ্যে চুমু দিয়ে ডাইরেক্ট যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, সারাদিন সারা রাত হেঁটে হেঁটে মদিনাতে যখন চলে যায়, ফজরের টাইমে সালাত যখন শেষ হয়ে যায়, আব্দুল উজ্জা মদিনার মসজিদুন নববীর গেট সই একটা গাছের সাথে হালাল দিয়ে আল্লাহর হাবিবের মুখের দিকে তাকায়া আছে। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে মসজিদের গেটে যখন এসে দেখে একটা পাগল যুবক, মাথাগুলো এলো বলে, চুলগুলোর মধ্যে বালু, শরীরের মধ্যে এরকম কোনো পোশাক নাই, শুধু লজ্জাস্থান ঢাকার জন্য একটা তিনা নতুন কাপড়ের অংশদার এরকম লজ্জাস্থান খানা ঢেকে রয়েছে। আল্লাহর হাবিব ডাইরেক্ট এসে আব্দুল উজ্জাকে ডাকতে বলতেছ, যুবক তুমি কে? তুমি আমার দিকে এরকম তাকায় আসো, আর তোমার চোখখানা অন্যদিকে নাও না কেন বলো? আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারা দেখার জন্য, শুধু আপনাকে পাওয়ার জন্য, শুধু কোরআনকে মুখে নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি মক্কাতে আমার সমস্ত সম্পদ হারাইয়াছি, আমার শরীরের পোশাকগুলো হারাইয়াছি, আমি মদিনাতে হেঁটে হেঁটে আপনার সামনে এসে দাঁড়াইয়াছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, আব্দুল উজ্জা এসো বুকের মধ্যে আয়। আল্লাহর হাবিব আব্দুল উজ্জাকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে বলে, বাবজান শোনো, তুমি আজ থেকে আব্দুল উজ্জা না, তুমি আজ থেকে হলো আবদুর রহমান। বাবজান রে আমার, ইসলামের জন্য কত সাহাবীরা তাদের জীবনের সমস্ত কিছু কুরবানি দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়ে প্রমাণ করে দিয়েছে। ইসলামের জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জান্নাতের সুঘ্রাণ পেয়ে পেয়ে দুনিয়া থেকে বাবজান বিদায় হয়েছে। পড়ে লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবজান আমার যারা জান এবং মাল দিয়া আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবে, তারাই কিন্তু সফলতার মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ।
যারা এবং জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিলাম, আমি আল্লাহ পাক তাদের জান মাল ক্রয় করে নিয়ে তাদের কাছে জান্নাত খানা বিক্রয় করে দিলাম। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকতে বলতেছে, সাহাবীরা শোনো, মুতার প্রান্তরে যেতে হবে। মুতার প্রান্তরে 3 জন সেনাপতি থাকিবে। বাবজান রে আমার, জিহাদের ময়দানে যাওয়ার জন্য কয়জন সেনাপতি দরকার বলেন তো? কয়জন? 1 জন। কিন্তু আল্লাহর হাবিব 3 জন সেনাপতির কথা বললেন। প্রথম ডাক দিয়ে বলতেছে, আমার প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা। দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওহা। 3 জন সেনাপতির কথা যখন আল্লাহর হাবিব যখন ঘোষণা করে দিলেন, সেনাপতি প্রথম সেনাপতি নির্ঘাত মুতার প্রান্তরে শহীদ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় সেনাপতি মুতার প্রান্তরে নির্ঘাত শহীদ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব ডাকতে বললাম, ও যায়েদ ইবনে হারিসা শোনো, যাও তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওহা যাও বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব যাও তোমার স্ত্রী পুত্রর কাছে তুমি বিদায় নিয়ে আসো। বাবজান তুমি মুতার প্রান্তরে চলে যাবে। যায়েদ ইবনে হারিসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা আর আয়েশা আমার মা, আপনাকে এখানে পেলাম আর আমার বিদায় নেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মুতার প্রান্তরে যাওয়ার জন্য রেডি আছি। জাফর ইবনে আবি তালিব বাড়ির দিকে দৌড়ায়। বিবি আসরের সালাত আদায় করতেছেন। আল্লাহর হাবিবের সাহাবী জাফর ইবনে বাড়িতে গিয়ে দরজায় গিয়ে আসসালামু আলাইকুম আহলাল বাইত বলে যখন সালাম দেয়, বিবি তাড়াহুড়ো করে নামাজ শেষ করে দরজাখানা খুলে দেয়। ডাক দিয়ে বিবিকে বলতেছে, বিবিরে শোনো, আমি জাফর ইবনে আবি তালিব, আল্লাহর হাবিব দ্বিতীয় নম্বর সেনাপতির কথা বলেছেন। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে। বিবিরে, আমি জাফর ইবনে আবি তালিব মুতার প্রান্তরে যাব, নির্ঘাত শহীদ হয়ে যাব, আমি আর ফিরব। বিবি 2 হাত তুলে বলতেছে, মালিক ও মাওলা, আমার স্বামীকে গাজী করে আপনি আবার আমাদের মাঝে ফিরাইয়া দেন, মদিনার জমিনে ফিরাইয়া দেন। জাফর ইবনে আবি তালিব তরবারির উল্টো পিঠ দিয়ে হাতের মধ্যে হালকা হাত করে বলতেছে, বিবিরা উল্টো দোয়া করো না। আমার হাবিব, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছে। আমি জাফর নির্ঘাত মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, আমি আর কোনদিন মদিনার জমিনে ফিরব না। বিবি হাউমাউ করে যখন কান্না শুরু করে দেয়, 3টি সলবল বাবা বাবা বলে ডাকতেছে, বাবা একবার শুধু পিছনের দিকে তাকান, আমরা 3টি ভাই বোন আপনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য অপেক্ষায় আছি। ও বাবা, আপনি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবেন, একবার শুধু পিছনের দিকে তাকান, আমরা ছোট ছোট 3টি ভাই বোন কবিতরের মতো দাপাইতেছে জমিনের মধ্যে। জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে তাকালেন না। জাফর ইবনে আবি তালিবকে বলা হলো, ও জাফর, স্ত্রীর দিকে পিছনে তাকালে না, সন্তানের দিকে তাকালে না কেন বলো? জাফর বলতেছো, দুনিয়ার মানুষ শোনো, আমি জাফর যদি সন্তানের মুখের দিকে তাকাইয়া অন্তরের মধ্যে যদি মায়া লেগে যায়, আর আমি যদি মুতার প্রান্তরে না যেতে পারি, আল্লাহ রসুলের কথা যদি আমি মেনে নিতে না পারি, আমি জাফর কাল
হাসরের মাঠে আমার মাওলার দরবারে দাঁড়াতে পারবো না রে দুনিয়ার মানুষ, আমি জাফর নির্ঘাত শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে তরবারি খাড়া নিয়ে মুতার প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন খানা মুতার প্রান্তরে দিয়ে শহীদ হয়ে দুনিয়াতে জান্নাতের ঘুক ঘান নাকের মধ্যে নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জাফর ইবনে আবি তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে। বাবুজান, এই জন্যই আপনাকে জান এবং মাল আল্লাহ রাস্তায় দিতে হবে। আল্লাহ রাস্তায় আপনার জান এবং মাল দিয়ে সহযোগিতা করতে হবে। বাবুজান বলেন তো, এই মাহফিল পরিচালনা করার জন্য প্রতি বছর যেন এখানে হয়, কারা কারা চান দেখে হাত তুলে আল্লাহকে দেখাই যে আমরা প্রতি বছর এখানে মাহফিল হোক চাই। যদি চান তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই কোরআনের সাথে থাকতে হবে না দূরে থাকতে হবে? বলেন। সাথে যদি থাকতে চান তাহলে বাবজান আমার অল্প 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দেওয়া হবে। 2-4 টাকা, 100, 200, 500 টাকা যাই যা পারেন। এই মাহফিল প্রতি বছরের জমিনে হোক, এখানে প্রতি বছর হোক। আমরা যদি চেয়ে থাকি তাহলে 50-100 টাকা, 200-500 টাকা কোনো ব্যাপার না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিচালনা করার জন্য কারা কারা একটু সহযোগিতা করবো? বাবজান হাত তুলে দেখাই যে আমি 10, 20, 50, 100 যতটুকু পারি আমি কিঞ্চিত হলেও সহযোগিতা করব, কখনোই বঞ্চিত করব দিকে একটু বাবজান সরাসরি না পারেন দিকে 10, 20, 50 টাকা, 100 টাকা, 200 টাকা কোনো ব্যাপার না। আপনি হালকা একটু অসুস্থ হইলেই ডাক্তারের কাছে দেবেন, 200, 500 টাকা চলে যাবে। ওখানে 500 টাকা দিবেন, আর দুলে কোরআনের মাহফিলে 100 টাকা দেন, আল্লাহ পাক দুলে 500 টাকা আপনাকে বাঁচায়।